এই কাবাবগুলো ফেলে দিয়েছেন না এখন আছে? আমার করে কাবাব কাবাব ফেলে দিয়েছেন না এখন আছে? আচ্ছা, যিনি এখানকার এই যে পরোটা তৈরি করেন, কে পরোটা তৈরি করেন? হাত দেখি, হাত। আংশিক মূল্য হাত তালিকা দেখেন নাই। তো। হাতের অবস্থা তো খারাপ অবস্থা তো, দেখে দেখে ময়লা টয়লা লেগে আছে সব। উল্টেন উল্টেন, এই যে কি এগুলো কালো কি? তেলের দাগ। তেলের দাগ মানে? এটা তেলের দাগ, এটা তেলের দাগ। ওই হাত। এই যে কর্মচারী যারা খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের সাথে জড়িত, হেলথ সার্টিফিকেট নিয়েছেন তাদের জন্য? তারা তো আসে নাই স্যার, কারিগররা আসে নাই। কারিগররা সকালে সেফটি করে চলে যায়, আবার দুপুরে পর 4টা। কারিগর ছাড়াই আপনারা এগুলো এখন চালিয়ে যাচ্ছেন, এই তো? না, কারিগর যখন আসবে তখনই শুরু হবে স্যার। এখন তাহলে বন্ধ থাকবে? এখন বন্ধ স্যার, এখন বন্ধ। এই যে এখন সব মানে পরিষ্কার করে দুপুরে খাওয়া দাওয়ার পর আবার শুরু হবে। কারিগর আসলে শুরু হবে, এর আগে আর শুরু হবে না? কারিগর যারা, কতজন কারিগর? আমাদের দুইজন আছে। দুইজন। হেলথ সার্টিফিকেট আছে তাদের? এটা মহাজন বলতে পারবে। আপনি বলতেও পারবেন না? আমি এখন নতুন তো। নতুন, এগুলো করতে পারবেন না আপনি? এই যে অবস্থা আপনি নিয়ে দেখি এটা একটু নামান তো। এই তো খারাপ অবস্থা তো। মানে জীবাণুর বাসা এখানে। এগুলো কি রেখেছেন? বোতলই তো মশলা। তো মশলার বোতলের গায়ের অবস্থা যদি এই হয় তাহলে ভিতরে কি অবস্থা হবে? বলেন তো, পরিষ্কার করেন না কেন? মশলা আসলে পড়তে পড়তে স্যার এমন হয়ে যায় তো। এইটার অবস্থা তো খারাপ যেখানে দেখেছেন। এই মশলাও তো ব্যবহার করেন মনে হচ্ছে, তাই না? এগুলো তো সব মশলা। হ্যাঁ, খুলেন, কি আছে এটার ভিতর? কি আছে দেখেন, গায়ে পড়বে। খুবই খারাপ, ভেরি স্যাড। এর ভিতর তো আরো দুর্গন্ধ পাচ্ছেন। দুর্গন্ধ, আপনার নাকটা একটু খুলেন দেখেন, দুর্গন্ধ আছে না? পেঁয়াজ রেখেছেন এইরকম ভাবে কেন? বের করেন, বের করেন, আপনি ওটা বের করেন। খোলা রাখতে পারবেন না। ওইটা কি তরমুজ? খোলা রেখেছেন এরকম ভাবে? অবশ্যই। এগুলো কি অবস্থা বলেন, আপনি বলেন। পরিষ্কার আছে? এই ফ্রিজের অবস্থা আপনি একটু দেখেন, দেখে বলেন ভালো না খারাপ? বলেন, কি মনে করলেন? না কি আপনি ফ্রিজের ভিতর পরিষ্কার দেখলেন না অপরিষ্কার দেখলেন? কেমন ফ্রিজ দেখছেন নাকি? ফ্রিজ তো সব অপরিষ্কার আছে, বের করে নিয়েছে আমাদেরকে দেখে। সময় পেয়েছে তো, কিন্তু এখনো অপরিষ্কার আছে। এর পরবর্তীতে এগুলো কি করতে হবে? সংশোধন করতে হবে, ঠিক আছে? সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা আসি বা না আসি সেটা না, সব সার্বক্ষণিক। তাহলে আপনাদের যে ভুল হয়েছে এটা তো স্বীকার করেন। যেহেতু স্বীকার করছেন, প্রথমবার সতর্ক করা হলো, ঠিক আছে? 3000 টাকা জরিমানা করা হলো। পরের বার যেন এটা না হয়, তাহলে বড় জরিমানা হবে।